স্ত্রীর সাথে খেলাধুলা করা। একটি ঘটনা আমি বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী বাড়িতে দাওয়াত খেতে যাবেন। এখন তো ঘর থেকে বের হলে বাতি আলো, কে বের হইতেছে দেখা যায়, ওই সময় তো দেখা যেত না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইবেন, সাথে ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা চলো দেখি একটা দৌড় দেই কে পারে। তখন দৌড় দিলেন। আল্লাহ রাসূলও দৌড় দিয়েছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়েছেন। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শরীর ছিল পাতলা, অল্প বয়সের পাতলা ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছেন। সুবহান। এরকম খেলা কি আমরা জীবনে কোনোদিন করি? বিবি সাহেব মনে করি যে ঘরেই থাকবো, বাইরে তো না, আর কিছু দরকার নাই। বিবি সাহেব হয়েছে মানে আমার চাকরানি। বিবি সাহেব মানে চাকরানি, ঘরের কাজ করবো, গরু পালবো, ছাগল পালবো, আর কিছু দরকার নাই। তার জীবনে কোনো আনন্দ দরকার নাই। আফসোস, আমরা দিন বুঝি না, ইসলাম বুঝি না, ভদ্রতা বুঝি না, আদর্শ বুঝি না বাবারা। কেন বিবি সাহেব তারও তো মনে চায় ভালো কিছু করা। তার মনটা বোরিং হয়ে যাচ্ছে, আপনি বেড়াতে নিয়ে যান, যেখানে বেড়াতে নিয়ে যান, নদীর পাড়ে হাটেন নিয়ে যান, ইসলামে তো নিষেধ নাই। কিন্তু আমরা বুঝি না, আমরা মনে করি যে বিবি সাহেব আসছে, এই যে ঘরের ভিতর ঢুকাইছি, আর বাইরে দরকার নাই। দোকানারি দেখবো, আমার গরু পারবো, আমার ছাগল পারবো, আমার যা কিছু আছে করবো। আর ওদের কোনো স্বাধীনতা নাই। না, ইসলাম যে স্বাধীনতা দিয়েছে এটা আমরা বুঝি না। না বাবারা, আমরা একটু খেয়াল করবো। অনেক সময় আমাদের ঘরের মানুষ, আমাদের চাচি আছে, ভাবিরা আছে, তাদের মনটা যদি খারাপ লাগে তাহলে ঘুরতে নিয়ে যান, সওয়াব হবে ইনশাআল্লাহ। সওয়াবের কারণে ইনশাআল্লাহ সুন্নাত পালন করবো তো ইনশাআল্লাহ। কেউই হাত উঠায় না, কি কই না, এই পুরা বয়সে এই কথা কই না কেন? হ্যাঁ, না নিয়ে যেতে হবে, ভালো লাগে। এই যে একটা ঈদের ছুটি গেল, অনেক মানুষ আছেন, নিয়ে যান, যদি করে যান, চাচিয়ে নিয়ে যান, মনটা ফ্রেশ হয়ে যাবে। আগে যদি আপনারা রান্না বাড়ি করে দিত 2 পদের, ইনশাল্লাহ ওইখান থেকে আইসা দেখবেন 3 পদ 4 পদের রান্না বাড়ি আপনার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এই হলো ঘটনা। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকদিন এরকম একই ঘটনা হলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিনে দাওয়াতে যাচ্ছেন। এখান থেকে আরেকটা কথা বোঝায়, অনেক সময় আমরা মনে করি যে আমার পরিবারকে কোথাও দাওয়াতে নিয়ে যাওয়া যেত না, আমরা যাই শুধু নিজেরা খাইয়া একবারে ভুড়িটা বাসায় আসা বলি। আর ওই দিন কি হয়, অধিকাংশ সময়ই যেহেতু ঘরের মানুষ দাওয়াত খেতে গেছে, বাসার ভিতর রান্নাই করা হয়। আমি কি মিথ্যা বললাম বাবারা? আমার দাওয়াত আছে, আমি জানাই দিলাম ঘরে। জানাই দেওয়া তো করে কি, যে ঘরের মানুষ যেহেতু, আমার কাছে আমার ভাই যেহেতু আজকে খানা খাবে না, এই ঘরে রান্নাই হয়। কি হয়, সকালের কিছু খায় নেয়, অথবা কিছু হালকা রান্নাবাড়ি করে না খায়। আমি পেট ভরে খাই আসলাম, আর ঘরের মানুষের এই ব্যবস্থা রেখে গেলাম। এটা হইল, এটা কি ইনসাফ বাবারা? তো এই জন্য যেইখানে আপনাকে ফ্যামিলি সহ দাওয়াত দিয়েছে, আপনারা নিয়ে যান, পর্দার সাথে নিয়ে যান। বেপর্দা হতে হয়তো এই আধুনিক যুগে পর্দার সাথেও যাওয়া যায়। যারা বেপর্দা যায় তারা তো ভিন্ন কথা, আপনি পর্দার সাথে নিয়ে যান। খানা অধিকাংশ জায়গায় দেখে আমরা যাওয়ার পরে যখন আমাদের হুজুরদেরকে দেখে, তখন তারা কি করে আলাদা করে একটা টিফিন ব্যবস্থা করে দেয়, পর্দার ব্যবস্থা করে দেয়। যেহেতু পর্দা করে মেয়েটা, তাহলে মেয়েটা খা, তারও তো একটা আনন্দ দরকার আছে, খাবারের দরকার আছে, মানুষ আসুক খাক এবং পর্দার সাথে থাকুক। তারা আবার রেসপেক্ট করে, আমাদেরকে সম্মান করে। আমরাও পরিবারকে অনেক দাওয়াতে নিয়ে যাই, আলহামদুলিল্লাহ, এতে দেখে খুশি হয় মানুষ। এই জন্য বাবারা, আপনারা এই কৃপণতা করবেন না। যখন দাওয়াত দিবে ফ্যামিলিদেরকে, ফ্যামিলি নিয়ে যাবেন। হ্যাঁ, যেহেতু আমরা মুসলমান, আমার সন্তানদেরকে আমরা পর্দার সাথে নিয়ে যাবো, মা বোনদেরকে ইনশাআল্লাহ পারবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতে যাবেন, তখন বললেন, হে আয়েশা, আজকে দেখি দৌড় যাবে। তখন আবার ওই দিন দৌড় দিয়েছে। কয়েক বছর পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো একটু ভারী হয়ে গেছেন। বিয়ের পরে কিন্তু মানুষ ভারী হয়ে যায়, স্বাস্থ্যগত রোগ বেড়ে যায়। আর বিয়ের আগে পাতলা থাকে, তাই না? একটু বয়স যখন হয়েছে, অল্প বাড়ছে, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভারী হয়ে গেছে, স্বাস্থ্য হয়ে গেছে হালকা। তখন আল্লাহ রাসূলের সাথে দৌড় দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। পরে বলতেছেন, এ আয়েশা, হাযা হুয়া, এ আয়েশা, হাযা হুয়া, ওইটার বদলা। ওই যে তুমি একদিন আমাকে হারাইছিলা আয়েশা, আজকে আমি তোমাকে হারাইলাম। আজকে আমি কি করলাম? তোমাকে হারাইলাম। দেখেন ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা, এই ইসলামে কত সুন্দর দাম্পত্য জীবন ব্যবস্থা। আমরা ইসলাম বুঝি না, আর নিজেদের পরিবারের উপর অত্যাচার করি, জুলুম করি, নির্যাতন করি, আর তার ঘরের মাঝে রেখে দেওয়ার জন্য যত ধরনের কৌশল আছে সব অবলম্বন করি, আর বলি এটা ইসলাম। না, এটা ইসলাম না। ইসলামে সব ধরনের সুন্দর, সব স্বাধীনতা দিয়েছে। হ্যাঁ, পর্দার সাথে খেয়াল রাখতে হবে, নামাজ কালামের সাথে।